হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইতালি ভিএফএস গ্লোবাল থেকে নতুন একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে। আমি কিন্তু আমার ফেসবুক পেজে সেই বিজ্ঞপ্তিটি কিন্তু এর আগেই পাবলিশ করে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তবে ইউটিউবে কিন্তু আপনাদেরকে কোনোভাবে জানানো হয়নি। তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত ভেঙে আলোচনা করার চেষ্টা করি। কী সেই নোটিশ এবং সেই নোটিশে কোন বিষয়গুলো তুলে ধরা হয়েছে, সে তথ্যগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। দেখেন, আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেই, আগামী 26শে ফেব্রুয়ারি থেকে ইতালিতে যারা আবেদন করেছেন, যাদের নুলস্থা এসেছে, তারা ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকেই চেষ্টা করতেছিলেন। তাদের জন্য আগামী 26 তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট কিন্তু দেওয়া শুরু করবে ইতালি ভিএফএস গ্লোবাল মার্চ মাসেরটা। অর্থাৎ আপনারা জানেন যে যেই মাসের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো দেওয়া হয় তার আগের মাসের 25-26 তারিখ থেকে সেই অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো দেওয়া শুরু হয়। এবং সেই ধারাবাহিকতায় যারা মার্চ মাসে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে যাচ্ছেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন বা বুক করতে চাচ্ছেন, সেটা ট্যুরিস্ট ভিসা হতে পারে, আপনার ফ্যামিলি ভিসা হতে পারে, বা জব ভিসা হতে পারে, বা স্টুডেন্ট ভিসা হতে পারে। আপনি যেই ভিসায় নেন না কেন, আপনাকে এই 26 তারিখ থেকে আবেদনে অংশগ্রহণ করতে হবে, বা এই 26 তারিখ থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বুকিং করতে পারবেন। www.vfsglobal.com এর যে ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনার সরাসরি ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন নিজে নিজে। যদি না বুঝতে পারেন, সেক্ষেত্রে ইউটিউবে সার্চ দিয়ে নেবেন কীভাবে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয়। তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো খুব ক্লিয়ারলি দেখে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিজেরটা নিজেই সংগ্রহ করতে পারবেন, কোনো থার্ড পার্টি ওয়ের প্রয়োজন হবে না। আপনি আপনার নুলস্থা প্রোটোকল নাম্বার দিয়ে আপনি আপনার নিজের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন। এছাড়াও যারা ফ্যামিলি ক্যাটাগরিতে রয়েছেন তাদেরও একই সিস্টেম। যাদের ফ্যামিলি ক্যাটাগরিতে অপ্রাপ্তবয়স্ক রয়েছে, বা মূল্যস্থার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, 30 দিনের কম আছে, তাদের জন্য কিন্তু আবার একটা বিশেষ সুবিধা রয়েছে। তারা 1 মার্চ থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা সরাসরি ভিএফএস গ্লোবালে 8:30 থেকে আপনাদের পাসপোর্টগুলো জমা করার সুযোগ পাচ্ছেন। আর যারা অ্যাপয়েন্টমেন্ট স্লট নেবেন বা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং করবেন, তাদের জন্য বলি 26 তারিখ সকাল 9:30 থেকে এই অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের কার্যক্রম শুরু হবে। তাই যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান ভিএফএস গ্লোবালে, তাদেরকে আমি বলবো আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে 26 তারিখ সকালেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার চেষ্টা করবেন। নয়তো বা স্লট কিন্তু নির্দিষ্ট একটা পরিসীমা থাকে, সেই স্লটগুলো কিন্তু পরিসীমা যদি বুকিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর চাইলেও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন না। তো চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্টগুলো নেওয়ার জন্য। এছাড়া আরও বেশ কিছু ইনফরমেশন আছে আপনাদের জন্য, যেমন আপনারা যারা ট্যুরিস্ট ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তাদের উদ্দেশ্যে বলে রাখি, ভিএফএস গ্লোবাল ওয়েবসাইটে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিদিন দৈনিক সর্বোচ্চ 10টি করে অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়ার বা নেওয়ার সুযোগ রয়েছে ট্যুরিস্ট ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য। সেক্ষেত্রে যারা ট্যুরিস্ট ক্যাটাগরিতে পাসপোর্ট জমা করতে চান, তারা সর্বোচ্চ দিনে 10টার বেশি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবেন না। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্টগুলো বুকিং করে নেওয়ার জন্য। তো এই ছিল মূলত ভিএফএস গ্লোবালের যে নোটিশ, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে ভেঙে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আবারও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।